ওকে, তো আমরা এখন বুঝব যে আউটসোর্সিং আসলে কি এবং আউটসোর্সিং কীভাবে করা হয়। আমরা পেপারে, টিভিতে, পাঠ্য বইতে আউটসোর্সিং সম্পর্কে অনেক অনেক কিছু দেখি এবং দেখে আমরা একটুকু বুঝতে পারি যে হ্যাঁ, এটা কিছু একটা, মানে আউটসোর্সিং ভালো একটা জিনিস। কিন্তু জিনিসটা আসলে কি, কি করতে হয়, কিভাবে কি করতে হয়, এই সম্পর্কে টোটাল বিষয়গুলো, টোটাল কনসেপ্টটা একসাথে পাওয়া যায় না। তো আমি আজকে টোটাল কনসেপ্টটা একসাথে দেওয়ার চেষ্টা করব। তো আউটসোর্সিং হলো যে দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি। এখন দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি, সেটা আমরা কেন করব আর বিদেশি কোম্পানিগুলো আবার কেন করাবে, তার চেয়ে বড় কথা যে সেটা কীভাবে করব। দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি করা সম্ভব কিনা। ওকে, আমি বলি, আপনি বসে আছেন এখানে, আপনার বন্ধু বসে আছে আমেরিকাতে, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে ফেস টু ফেস কথা বলতে পারেন, যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারেন, যে কোনো ধরনের যে কোনো কিছু আপনি সেন্ড করতে পারেন, ছবি সেন্ড করতে পারেন, অফিসিয়াল ফাইলস সেন্ড করতে পারেন, কথাও বলতে পারেন, ফাইলও সেন্ড করতে পারেন। ওকে, তো বন্ধুর সাথে যদি পারেন, তাহলে আমেরিকায় যদি কোনো একজন বস থাকে, আপনার অফিসের কোনো বস, অফিসের বসের সাথেও আপনি কথাও বলতে পারবেন ফেস টু ফেস, আবার যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো যদি এই দুটো যদি সম্ভব হয়, যদি আপনি অন্য কোনো দেশে থাকা কোনো ব্যক্তির সাথে দেখার মানে মুখোমুখি কথা বলতে পারেন এবং যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারেন, তাহলে যে কোনো ধরনের চাকরি করা সম্ভব। আমরা এটা জানি, এটা আমাদের কাছে এখন খুবই ডাল ভাত, যে ভিডিও কলের মাধ্যমে কথা বলা এবং যে কোনো ফাইল ট্রান্সফার করা। ওকে, তাহলে আমরা বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কোম্পানির জব করতে পারবো। আমরা বুঝলাম যে কীভাবে সম্ভব। তাহলে আউটসোর্সিং মানে কি? দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি করা। আমরা দেশে বসে বিদেশি কোম্পানির চাকরি কীভাবে করব? আমরা বসকে সরাসরি দেখব, ফেস টু ফেস কথা বলবো, অথবা লিখে লিখে কথা বলবো, এবং যে কোনো ধরনের অফিসিয়াল ডকুমেন্ট আমরা ট্রান্সফার করতে পারবো। আমরা এভাবে যে কোনো কাজ করতে পারবো, যে কোনো চাকরি করতে পারবো। সেটা কী কী ধরনের চাকরি হতে পারে? সেটা হতে পারে অফিসিয়াল যে কোনো জব, হতে পারে ব্যাংকে জব, হতে পারে অ্যাকাউন্টেন্টের কোনো জব, অথবা হতে পারে অফিসের যে কোনো জব আউটসোর্সিংয়ের মাধ্যমে করা যাবে। জাস্ট ফেস টু ফেস কথা বলা, আপনি বসের সাথেও কথা বলতে পারবেন, আপনার কলিগদের সাথেও ফেস টু ফেস কথা বলতে পারবেন যখন যাকে প্রয়োজন। আবার আপনি যে কোনো ফাইল বসকেও শেয়ার করতে পারবেন, যে কোনো কলিগকেও শেয়ার করতে পারবেন, যে কোনো কলিগ থেকে ফাইল নিতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। এটা অনেক সহজ। বাস্তবে যদি আপনি একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে যান, সেটা অন্তত কয়েক মিনিট সময় লাগে, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে মাত্র ইন এ সেকেন্ড আপনি যে কারো ফাইল অ্যাক্সেস করতে পারবেন, যে কাউকে ফাইল পাঠাতে পারবেন, যার ফলে এটা খুবই সহজ। আচ্ছা, তাহলে কী ধরনের চাকরি করা যায়? দুই ধরনের চাকরি করা যায়। একটা হলো যে কোনো ধরনের চাকরি, ওকে, আর একটা হচ্ছে আইটি সংক্রান্ত জব। আইটি সংক্রান্ত জব কেমন? আপনি কল্পনা করেন একজন কম্পিউটার অপারেটর বসে আছে বাংলাদেশে, কোম্পানি হলো আমেরিকাতে। তো বস বললো যে আমাকে এই ফাইলটা এইরকম একটা চিঠি টাইপ করে দাও। বাস এমপ্লয়ি এখান থেকে টাইপ করে বসকে মেল করবে। এভাবে কম্পিউটার অপারেটর এখানে বসে থাকবে, বস যা ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন মতো কাজটা করে বসকে পাঠাবে। তাহলে খুব সহজে করা যায়। আমরা আরেকটু সহজ করে জিনিসটা বলি। মনে করেন কোন একটা দোকান, আমেরিকাতে থাকা কোন একটা শার্টের দোকান, এই শার্টের দোকানের একটা ফেসবুক পেজ আছে। ওই শার্টের দোকানটা সরাসরি সেল করে, আবার ফেসবুক পেজের মাধ্যমেও সেল করে। আমরা দেখি বাংলাদেশেও ফেসবুক পেজের মাধ্যমে প্রচুর প্রোডাক্ট সেল হয়, প্রত্যেকটা দোকানের ফেসবুক পেজ আছে। তো ওই ফেসবুক পেজটা যে কোনো একজন চালায়। ফেসবুক পেজের যে অ্যাডমিন, সে হয়তো দোকানের মালিক হতে পারে, অথবা দোকানদার অন্য কাউকে অ্যাপয়েন্ট করলো। তো মনে করেন আমেরিকায় থাকা
একটা শার্টের দোকান, ওই শার্টের দোকানদার আপনাকে ওই ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে নিয়োগ করলো। এখন আপনার কাজ হলো যে ফেসবুকে যারা ইনবক্স করবে, শার্টের জন্য অর্ডার করবে, তাদেরকে রিপ্লাই করা, কোম্পানিকে জানানো, তারপর নতুন নতুন প্রোডাক্টের ছবি তুলে ফেসবুকে আপলোড করা, যারা কমেন্টস করবে তাদেরকে রিপ্লাই করা। ঠিক আছে, একজন ফেসবুক অ্যাডমিন যা কাজ করে। এখন এই ফেসবুক অ্যাডমিনের কাজটা আপনি চাইলে আমেরিকাতে গিয়ে ওদের অফিসে বসেও করতে পারেন, আবার চাইলে আপনার ঘরে বসে, আপনার বেডরুমে বসেও আপনি কাজটা করতে পারেন, কোয়ালিটি সেম। ওকে, তাহলে আমরা আশা করি মানে বিষয়টা ক্লিয়ার যে আমরা কী ধরনের কাজ করতে পারবো। আমরা যে কোনো অফিসিয়াল কাজ করতে পারবো, আবার যে কোনো ধরনের আইটি জব করতে পারবো। সেই আইটি জবটা কি হতে পারে? কম্পিউটার অপারেটরের চাকরি, হতে পারে ফেসবুক অ্যাডমিনের চাকরি, হতে পারে ইউটিউবের অ্যাডমিন, হতে পারে গ্রাফিক ডিজাইনার, তারপর ওয়েবসাইট তৈরি করা, এভাবে যে কোনো ধরনের আইটির কাজ হতে পারে। অনেক ধরনের আইটির কাজ আছে, যে কোনো কাজ আমরা এখান থেকে বসে খুব সহজেই আমরা করতে পারি। আচ্ছা, আমরা বুঝলাম। তো আমরা কিভাবে চাকরিটা করি? আমরা করি চুক্তিভিত্তিতে অথবা মাসিক অথবা ঘন্টা হিসেবে। চুক্তিভিত্তিতে কিভাবে? ওরা আমাদেরকে স্যালারি, আপনাকে একসাথে একটা কাজ দিল যে আমাকে গ্রাফিক ডিজাইনটা করে দাও, একসাথে কাজটা দিলেও আপনি একসাথে কাজটা নিলেন এবং কাজটা করে আপনি জমা দিলেন, আপনাকে একসাথে পেমেন্ট করলো, মানে কাজের উপর চুক্তি। ওকে, আরেকটা হতে পারে যে মাসিক। আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করবেন পার্মানেন্টলি, স্থায়ীভাবে কাজ করবেন। ধরুন এই একটা দোকানের আপনি ফেসবুক অ্যাডমিন হিসেবে কাজ করবেন, আপনি কাজ করতে থাকবেন, যতক্ষণ আপনার অফিস আওয়ার আপনি কাজ করবেন এবং আপনাকে মাসিক পেমেন্ট করবে। তো মাসিক পেমেন্টটা হচ্ছে মিনিমাম $500। আমেরিকার কোম্পানিগুলো যে মাসিক পেমেন্ট হলো সর্বনিম্ন $500। তো $500 মানে হলো বাংলাদেশের প্রায় 35,000 টাকা। ওকে, তাহলে আমাদেরকে যে চুক্তিটা ওরা নিয়োগ দিবে, এটা হতে পারে চুক্তিভিত্তিক, কাজের উপর ডিপেন্ড করে যে আমাকে এই কাজগুলো করে দাও, তোমাকে এত টাকা দেবো। আপনি টোটাল কাজটা করে, মনে করেন আপনি টোটাল আপনাকে 100 পৃষ্ঠা টাইপ করতে দিল, আপনি টোটাল টাইপগুলো করে আপনি কোম্পানিকে দিবেন, কোম্পানি আপনাকে একসাথে টাকাটা পে করবে। আবার হতে পারে মাসিক, যা আপনি জাস্ট কাজ করতে রাখবেন, কোম্পানির ইনস্ট্রাকশনের মতো কাজ করতে রাখবেন, আপনাকে প্রতি মাসে টাকাটা আপনাকে কোম্পানি দেবে। আবার হতে পারে ঘন্টা হিসেবে, যে কোম্পানি আপনাকে মানে অ্যাপয়েন্ট করলো যে ঠিক আছে আমি তোমাকে মাসিকে মানে পেমেন্ট করব, প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে পেমেন্ট করব, কিন্তু হিসাবটা হবে ঘন্টা হিসেবে, যে 1 ঘন্টা কাজ করলে এত টাকা, 1 ঘন্টা কাজ করলে $3। তো ঘন্টা হিসেবে যদি কাজ করা হয়, সর্বনিম্ন স্যালারি হলো ঘন্টায় $3। ওকে, তাহলে আমরা 3 ভাবে কাজ করতে পারি বিদেশি কোম্পানিতে। একটা হলো চুক্তিভিত্তিতে, একটা হলো মাসিক ভিত্তিতে, আর একটা হলো ঘন্টা হিসেবে। ওকে, তাহলে মাসিক ভিত্তিতে বেতন হলে সর্বনিম্ন বেতন হলো মাসে $500, একদম সর্বনিম্ন, এর নিচে স্যালারি দিতে পারে না। ওকে, স্যালারিটা আমাদেরকে কীভাবে দেয়? স্যালারিটা আমাদেরকে সরাসরি ট্রান্সফার করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। এটা বিশ্বের যে কোনো দেশ থেকে হোক না কেন, সরাসরি আমাদের ব্যাংকে ট্রান্সফার করা যায়। বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থা নিয়ে, বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক এমন ব্যবস্থা করেছে ব্যাংকিং সিস্টেমে যে আউটসোর্সিংয়ের ইনকামটা খুব সহজেই চলে আসবে। সেটা যে কোনো ব্যাংকেই হোক না কেন, সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংকে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, সরাসরি আউটসোর্সিংয়ের ইনকামটা চলে আসবে। আপনি জাস্ট বায়ার কোম্পানিকে, আপনি যখন জব নেবেন তখন কোম্পানিকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানি আপনাকে পাঠিয়ে দেবে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আউটসোর্সিং কেন করাই? আউটসোর্সিং করিয়ে তাদের লাভ কি? বিদেশি কোম্পানির লাভ কি? মানে তাদের লাভ কি? বিদেশি কোম্পানির লাভ কি? এই যে কোম্পানি আমাকে $500 স্যালারি দিচ্ছে এই ফেসবুক অ্যাডমিনের কাজের জন্য, এই কাজটা যদি তার দেশ থেকে করাতে হয়, তার দেশের কোনো এমপ্লয়িকে দিয়ে
যদি সে করাতে চায় তাকে স্যালারি পে করতে হবে কমসে কম $3000। তাহলে যেখানে তাকে স্যালারি পে করতে হবে মাসে $3000, সেখানে সে আমাকে স্যালারি পে করছে, অথবা একজন বাংলাদেশে একজন আউটসোর্সারকে পে করছে কত, মাত্র $500। তার অনেক অনেক টাকা সাশ্রয় হচ্ছে। এখন আমেরিকাতে যে কোনো অফিসিয়াল জবের জন্য সর্বনিম্ন বেতন হলো $3000, এর কমে বেতন দেওয়া যায় না। তো আমেরিকা থেকে বসে সে যদি আমেরিকা থেকে কোনো একটা লোক নেয় ফেসবুকের কাজ করার জন্য, তাহলে ওই আমেরিকান লোকটা ওই অফিসে বসে যে কাজটা করবে, কাজের যে কোয়ালিটি হবে, আমরা এখানে বসে কাজ করলেও কাজের সেম কোয়ালিটি হবে, কাজের কোনো কোয়ালিটির কোনো হেরফের হবে না। কিন্তু কোম্পানির বিশাল একটা সাশ্রয় হবে। সে অনেক বিগ অ্যামাউন্ট দেওয়ার পরিবর্তে খুব ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে সে কাজ করাতে পারছে। তো এটাই হলো আউটসোর্সিং। বিদেশি কোম্পানিগুলো তাদের লাভে আমাদেরকে খুঁজে নেয়। আমাদের আউটসোর্সিং করা যতটুকু না প্রয়োজন, তার চাইতে বিদেশি কোম্পানিগুলোর বেশি প্রয়োজন আউটসোর্সিং করানো। তো সুতরাং বুঝতে পারছেন যে তারা তাদের লাভেই আমাদেরকে খুঁজে নেবে। আমাদের কাজ হলো জাস্ট ভালোভাবে কাজ শিখে প্রিপেয়ার থাকা। আমি পরবর্তী লেসনগুলোতে দেখাবো আমরা কীভাবে কাজ খুঁজে পাবো, কীভাবে কাজ করব, জমা দেবো, এইসব কিছু। ওকে, থ্যাংক ইউ।